প্রধানমন্ত্রীত্বের শপথে ৫০ জনের মন্ত্রিসভা নিয়ে দেশ পরিচালনা শুরু হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের, অর্থাৎ তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর দীর্ঘ ২০ বছর পেরিয়ে তিনি সংসদে পৌঁছেছেন বিএনপির সরকার গঠন করে। তারিফ মল্লিকের ছবিতে সাজেদা সুইটির রিপোর্টে বিস্তারিত। এবার এগিয়ে আসেন বেগম খালেদা জিয়া। বরাবরই মন্ত্রিসভার শপথ হয় বঙ্গভবনের দরবার হলে, কিন্তু এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি জানায় শপথ তারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নিতে চায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজাও হয়েছিল এখানে। বিএনপির চাওয়া মেনে বুধবার বিকেল ৪টা পেরিয়ে শপথ পাঠের অনুষ্ঠান। মাননীয় মন্ত্রী শপথ গ্রহণ। বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্য উপদেষ্টারা, ৩ বাহিনী প্রধান, শপথপ্রাপ্তদের পরিবারের সদস্য সহ রাষ্ট্র ও বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিদের সামনে শপথ নিলেন মন্ত্রিসভার সদস্যরা। শুরুতেই দেশের ১১তম সরকার প্রধান তারেক রহমানকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর গোপনীয়তার শপথ। রাষ্ট্রের সকল গোপনীয়তা রক্ষার প্রতিজ্ঞা এবং শপথ নিয়ে বইয়ে স্বাক্ষর করলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী। এরপর ২৫ মন্ত্রীর নাম ঘোষণার পালা। নবীন প্রবীণ নতুন অভিজ্ঞদের মিশেলে বর্ণিল মন্ত্রিসভা। সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ ও গোপনীয়তার শপথ পড়ে বইয়ে স্বাক্ষর করেন মন্ত্রীরা। এরপর প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা হলো। প্রতিমন্ত্রীদের শপথ ও গোপনীয়তার শপথ পড়ান রাষ্ট্রপতি। এই সভায় মন্ত্রীদের ২৫ জনের মধ্যে ১৬ জনই নতুন মুখ, প্রতিমন্ত্রীর মধ্যে ২৪ জনই নতুন। প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্য হলেন। অনুষ্ঠানে চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান সহ ১৩টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা নয়াদিল্লির প্রতিনিধিত্ব করেন। একদিকে যখন নতুন সরকারের মন্ত্রিসভা সংসদ ভবনের দিকে যাচ্ছিলেন, অন্যদিকে তখন অতিথিদের শুভেচ্ছায় ভাসছিলেন বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ পরিচালনায় তার অভিজ্ঞতা মাত্র ১৮ মাসের হলেও সুষ্ঠু একটি নির্বাচন আয়োজন করে নিজেদের বিদায়টা এমন সুন্দর করে নিলেন। অন্তর্বর্তী সরকারের হাত ধরে একটি সুষ্ঠু নির্বাচন এবং ১৭ বছরের অপেক্ষার পর অবশেষে সরকার গঠন করে জাতীয় সংসদে বিএনপি। এই যে বিএনপি সরকার, তারা কতটা তাদের নিজেদের ত্যাগ তিতিক্ষা এবং লড়াইটুকু মনে রেখেছে এবং বিগত শাসকের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়েছে তা বোঝা যাবে আগামী দিনগুলোতে, আগামী পথচলা থেকে। বিরোধী পক্ষ এবং সবাইকে সাথে নিয়ে তারা এগোনোর স্বপ্ন দেখছে, প্রতিশ্রুতি দিচ্ছে, সেটিও কতটুকু কার্যকর হবে সেটি দেখবে জনগণ। জনগণই আসল পরীক্ষক। সংসদের দক্ষিণ প্লাজা থেকে সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।